নমস্কার, কেমন আছেন সবাই? ঘর বাড়ির লাইফস্টাইলে আপনাদের আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভিডিওটা শুরু করছি একটি আমলকির চাট দিয়ে। কয়েকটা আমলকি নিয়ে এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রোদে দিয়ে নিয়েছি। তারপর আজ বেরোবো একটু সামনের ফুলের বাগানটাতে, যেখানে নানা রকমের গোলাপের গাছ রয়েছে। ফেব্রুয়ারি মাস, আবার গোলাপের বাগানে না গেলে কি হয়? দেখেছেন কত রকমের গোলাপ রয়েছে, সাদা, গোলাপি, লাল, নানা রকমের। আবার কয়েকটা গাছ এখনো ছোট রয়েছে, এখনো ফুল ফোটেনি, কুড়ি অবস্থাতেই রয়েছে। সেখান থেকে বেরিয়ে আমরা সন্ধেবেলা চলে গেলাম একটি পার্কে। সেটা হচ্ছে ওয়াটার পার্ক। এখানে জলের উপর কালারিং লাইটের যে অসাধারণ মেলবন্ধন, যা সবার মন সত্যি কাড়ছে। এত সুন্দর দৃশ্য, যা দেখলে চোখটা সত্যি জুড়িয়ে যায়। কত রকমের আলো, লাল, নীল, হলুদ, সবুজ, নানা রকম। মাঠে বসে বসে এই কালারিং লাইট শো দেখতে দেখতে বেশ অনেকটাই সময় কাটিয়ে ফেললাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটু পকোড়া খাওয়ার মন হচ্ছিল, তাই সামান্য পরিমাণে চালের গুঁড়ো এবং বেসন দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে, খাওয়ার সোডা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর তাতে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা আমার চ্যানেলে পরে আবার কোন নতুন রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই একটি কমেন্টের সাহায্যে জানাবেন। আপনার একটি লাইক আমার নতুন ভিডিও দেওয়ার প্রবণতা অনেকটা বাড়িয়ে তুলবে। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বেসনে কোনো জড়তা ভাব না থাকে। ব্যাটারটা যতটা পরিমাণ ফেটাবেন তত বাটারটা সুন্দর হবে এবং পকোড়াগুলো মুচমুচে এবং ক্রিস্পি হবে। আজ কয়েক রকমের পকোড়া বানাবো, যেমন চিংড়ি মাছের একটু পকোড়া বানাবো, সঙ্গে বানাবো বাঁধাকপির পকোড়া এবং ফুলকপির পকোড়া এবং সামান্য কয়েকটা পেঁয়াজি। প্রথমে ফুলকপিটাকে কেটে সেটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে নারকেলের যে কাঠি হয় ওই কাঠি দিয়ে চিংড়ি মাছের ভেতরে ভরে দিয়েছি। সত্যি কথা বলতে আজকে একটু চিংড়া মাছের পকোড়া খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চিংড়া মাছ পাওয়া যায়নি বাজারে, সেই জন্য চিংড়ি মাছ দিয়েই মনের আশা পূরণ করছি। ওই ব্যাটারটাতে একটা একটা করে সবগুলো ডুবিয়ে ওগুলোকে ডুবন্ত তেলে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আর মৃদু আঁচে আস্তে আস্তে সেগুলোকে তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে। যতক্ষণ না লাল লাল কালার আসে, মানে ব্রাউন কালার, ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এতবেলা আমি কিন্তু উনুনে রান্না করছি।
আমরা তো গ্রামে থাকি, এখানে গাছ এবং জ্বালানির তো কোনো অভাবই নেই, তাই আমরা সাধারণত গ্যাসটা কম ব্যবহার করে থাকি। মাটির উনুনেই সব কিছুই করে থাকি বেশিরভাগ। পকোড়া হোক বা রান্না ভাত সব কিছুটাই আমরা উনুনেই করে থাকি। দেখতে দেখতে বেশ কয়েকটা ভেজে নিয়েছি, তারপর আবারও কয়েকটা দিয়ে দিয়েছি, ওটাও লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তারপর সেগুলোকেও তুলে নেব। কে কে এরকম চিংড়ি মাছের পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে। এই পকোড়াটা কিন্তু খুব ভালোই লেগেছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। একটু বড় বড় সাইজের চিংড়ি মাছের তো সবাই খান, একটু ছোটো চিংড়ি মাছের করে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগে। তারপর যে ফুলকপিগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ওই ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এটা নুন জল দিয়েই সেদ্ধ করা ছিল। আর এগুলোকে ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিটা ভালো সেদ্ধ আছে, তাও কে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার না আসে। তারপর দেখতে দেখতে একটা একটা করে সবগুলোই ভাজা হয়ে গেল, ওগুলোকে তুলে রেখে দিলাম। তারপর চা কিংবা মুড়ির সাথে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তারপর বানাবো বাঁধাকপির পকোড়া। কিন্তু বাঁধাকপির পকোড়া কিন্তু আমি অন্য কোনো দিন তেমন বানিয়ে খাইনি। এইবার আমার মায়ের ওখানে গেছিলাম, সেখানে এই পকোড়া আমার মা বানিয়ে খাইয়েছিল, সত্যি খুব টেস্টি হয়েছিল। তাই আজকে বাড়িতে নিজেই বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। আর আপনারা কে কে বাঁধাকপির পকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। বাঁধাকপির পাতাগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি, তারপর ওটাতে ব্যাটারে ডুবিয়ে ওই তেলে ছেড়ে দিচ্ছি। আর অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে, তাতে ভেতরের কপিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে বেশ ক্রিস্পি হবে। আপনারা যদি এটা না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হয়। দেখতে দেখতে বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে, এটাও বেশ ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। পকোড়া খাবো, তার সঙ্গে পেঁয়াজি না হলে হয়, তাই কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এবং সেগুলোকে দিয়ে দিয়েছি ওই ব্যাটারটাতে। তারপর ছোট ছোট ফুলুরি টাইপের বানিয়ে তেলে ছেড়ে দিয়েছি এবং ওগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশ কয়েকটা একটু কালচে হয়ে গেছিলো, চুয়ে গেছিলো, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। আজকে অনেক রকমের পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা আবার কোন পকোড়া দেখতে চান আমার এই ভিডিওতে, অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। আর এই ব্লগের কোন পোর্শনটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। রেডি আমাদের কয়েক রকমের পকোড়া। এটাতে রয়েছে ফুলকপির পকোড়া এবং চিংড়ি মাছের পকোড়া, আর ওই প্লেটটাতে রয়েছে বাঁধাকপির পকোড়া সঙ্গে পেঁয়াজি। আর আপনারা পকোড়া মুড়ির সাথে বেশি পছন্দ করেন না চায়ের সঙ্গে বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। তারপর আপনার প্লেটে একটু মুড়ি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব কয়েকটা পেঁয়াজি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। আর চিংড়ি মাছের পকোড়া এবং ফুলকপির পকোড়া আমরা চা দিয়েই বেশি খেতে পছন্দ করি। আর ওই পেঁয়াজি দিয়ে আমি অল্প মুড়ি খেয়ে নিলাম। তারপর আপনাদের দেখাবো আমার হাতের তৈরি কয়েকটা আলপনা, যা আজ আমি
দিয়েছি। আলু পরোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।